আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দুইটা স্ট্রাইক কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ভায়োলেশন লেখা রয়েছে, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। মানে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দুইটা স্ট্রাইক এসেছে। প্রথম স্ট্রাইক যখন আপনাদের ইউটিউব চ্যানেলে আসবে বা আমাদের ইউটিউব চ্যানেলে যখন প্রথম স্ট্রাইক আসবে, সেই স্ট্রাইকটা কিন্তু ওয়ার্নিং হিসেবে দেখাবে বা ওয়ার্নিং দেখাবে, এখানে ওয়ার্নিং লেখা থাকবে। সতর্কতামূলক আমাদের প্রথম স্ট্রাইকটাকে জাস্ট এখানে ওয়ার্নিং হিসেবে দেখানো হয়। যখন ওয়ার্নিং এর পরে আপনাদের ইউটিউব চ্যানেলে আবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খান বা স্ট্রাইক খান, তখন কিন্তু এখান থেকে এরকম একটা স্ট্রাইক দেখায়, দেখতে পাচ্ছি এখান থেকে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আজকে আমি ইউটিউবের স্ট্রাইক সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, এইরকম ভাবে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে স্ট্রাইক চলে আসে, যদি নতুন ক্রিয়েটার হন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন থাক বা না থাক, নতুন চ্যানেল হোক বা পুরাতন চ্যানেল হোক, যদি একসাথে 3টা স্ট্রাইক চলে আসে 90 দিনের ভিতরে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। যদিও আপনাদের ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব থাক বা 0 সাবস্ক্রাইবার থাক, মানে যেমনই ইউটিউব চ্যানেল হোক, যদি 90 দিনের ভিতরে এইরকম ভাবে দেখতে পাচ্ছেন একটা স্ট্রাইক রয়েছে, এখানে যদি 3টা স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে। দেখুন, ইউটিউবে স্ট্রাইক আসে হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর দ্বিতীয় হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি ইউটিউবে বেশি দিন টিকতে পারবেন না। কোনো না কোনো একটা সময় ইউটিউবে আপনার চ্যানেলটা 100% রিমুভ হবে। এজন্যই বলছি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আজকে আমরা স্ট্রাইক নিয়ে কথা বলবো, কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নিয়ে। যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য, যদি আপনাদের একটা ইউটিউবের চ্যানেল থাকে। দেখুন, প্রথমত কপিরাইট স্ট্রাইক কি বা কপিরাইট স্ট্রাইক কিভাবে আসে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। কপিরাইট স্ট্রাইক হচ্ছে অন্য কারো কোনো কিছু আপনাদের ভিডিওর ভিতরে ব্যবহার করা, হতে পারে সেটা আমাদের ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট, হতে পারে আমার ফেস, হতে পারে কোনো চ্যানেল থেকে 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড 15 সেকেন্ড কপি করেছেন। এই ক্ষেত্রে কিন্তু তারা আপনাদের ইউটিউব চ্যানেলে সরাসরি কিন্তু স্ট্রাইক দিতে পারে। এজন্য বর্তমান সময় যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইনকাম করতে চান, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চান, কোনোভাবে অন্য কারো স্ক্রিনশট, অন্য কারো পিএনজি, অন্য কারো ফটো আপনাদের ভিডিওর ভিতরে ব্যবহার করতে যাবেন না। এই ক্ষেত্রে যদি সে বুঝতে পারে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে সরাসরি স্ট্রাইক চলে আসবে। এই যে কপি পেস্ট করে এত আমরা ভিডিও দেখতে পাই, এই কপি পেস্ট করার কারণে আপনাদের ইউটিউব চ্যানেল 100% ইউটিউব থেকে রিমুভ হবে। এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না, আমি আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এটা হচ্ছে আমার চ্যানেল। আমার চ্যানেলের জাস্ট আমি এখান থেকে এই সি অপশনে বা এখানে কপিরাইট অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলো কারা কারা কপি করেছে। এখন এই যে দেখতে পাচ্ছি 3জন ক্রিয়েটার আমাদের ভিডিওগুলোকে কপি করেছে। এই যে দেখতে পাচ্ছি 3জন ব্যক্তি বা 3জন ক্রিয়েটার বা 3টা চ্যানেল আমাদের ভিডিওগুলোকে কপি করেছে। এখান থেকে কিন্তু ইউটিউব আমাদেরকে জানিয়ে দিয়েছে। এখন চাইলে তাদেরকে কিন্তু আমি স্ট্রাইক দিতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছি একটা ক্রিয়েটার রয়েছে, একটা ক্রিয়েটার রয়েছে, একটা ক্রিয়েটার রয়েছে। এই 3টা ক্রিয়েটার কিন্তু আমাদের ভিডিওগুলো জাস্ট কপি করেছে। কপি করার কারণে এখান থেকে ইউটিউব সরাসরি জানিয়ে দিচ্ছে যে অমুক আপনাদের ভিডিওগুলোকে কপি করেছে, আপনারা চাইলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। দেখুন, এই যে 3টা ক্রিয়েটার আমাদের ভিডিওগুলোকে কপি করেছে, এইরকম ভাবে আপনারা অন্যের ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করছেন, কিন্তু যার ভিডিও আপলোড করছেন তার চ্যানেলের ভিতরে কিন্তু এরকম ভাবে কিন্তু নোটিফিকেশন চলে গেছে এবং এরকম ভাবে কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে অমুক আপনাদের ভিডিওগুলোকে কপি করেছে। এখন চাইলে এই 3জনকে কিন্তু আমি স্ট্রাইক দিতে পারি, বা আমি কপিরাইট স্ট্রাইক দিব না। এই সকল ক্রিয়েটাররা এই যে আমাদের ভিডিওগুলোকে কপি করেছে, ঠিক সেম ভাবে আমরা কিন্তু অন্যদের ভিডিও কিন্তু এরকম ভাবে কপি করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেটা দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম থেকে নিই, ফেসবুক থেকে নিই, টিকটক থেকে নিই, যে প্ল্যাটফর্ম থেকে নিই, সেই ভিডিওটা আগে থেকে ইউটিউবে আসে কিনা আমরা কিন্তু জানি না। এই কারণে কি হয়, সেই সকল ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করলে এরকম ভাবে নোটিফিকেশন চলে যায়। আর তারা যদি একটু খারাপ হয়, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে সরাসরি স্ট্রাইক দিয়ে দেবে। কারণ একজন লিগাল যারা ক্রিয়েটার রয়েছে, তারা কিন্তু কখনোই চায় না তাদের ভিডিওগুলো নিয়ে অন্য কেউ ইনকাম করুক, তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করুক। এজন্যই বলছে অন্যদের ভিডিও কখনোই কপি করতে যাবেন না। চাইলে নিজে কন্টেন্ট তৈরি করুন, যা পারেন তাই করেন। অন্যের কোনো কন্টেন্ট কপি পেস্ট করে এরকম কন্টেন্ট আপলোড করেন না। কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন দেখবেন আপনাদের ইউটিউব চ্যানেল একসাথে 3টা স্ট্রাইক চলে আসবে, আপনাদের ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে সরাসরি কিন্তু দেখাচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। মানে আমাদের ইউটিউবে যে রুলস রয়েছে, এই সকল রুলসগুলো যদি আমরা ভঙ্গ করে থাকি, তাহলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়ে থাকে। দেখুন, বর্তমান সময় ইউটিউব বাচ্চারা, ছোটরা, বড়রা সবাই কিন্তু ইউজ করে থাকে। এই কারণে এখানে কিন্তু রুলস রয়েছে, কিছু নিয়ম রয়েছে। যে সকল নিয়মগুলো যদি আপনারা ভঙ্গ করে থাকেন, তাহলে কিন্তু আমার চ্যানেলের মধ্যে এরকম ভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে। এখন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে তোমাদেরকে জানিয়ে দিই। আমার ইউটিউব চ্যানেলে প্রথম যখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, সেটা কিন্তু ওয়ার্নিং হিসেবে আসে। অন্য একজন ইউটিউবারের আমি একটা স্ক্রিনশট ব্যবহার করেছিলাম, সে কিন্তু আমার সেই ভিডিওতে কিন্তু একটা স্ট্রাইক দিয়ে দেয়, সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। সেই কপিরাইট স্ট্রাইকটা যখন দেয়, তখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একটা ওয়ার্নিং চলে আসে, এরকম ভাবে ওয়ার্নিং দেখায়। সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সারা জীবনের জন্য কিন্তু ওয়ার্নিংটা থেকে যাবে।
এরপর যখন আপনাদের ইউটিউব চ্যানেল আবার স্ট্রাইক আসবে তখন কিন্তু এরকম ভাবে কিন্তু স্ট্রাইকগুলোকে দেখাবে। এখান থেকে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এখান থেকে দেখাচ্ছে। আমাদের দ্বিতীয় যে স্ট্রাইকটা আসে সেটা হচ্ছে আপনাদেরকে একটা ফ্রিতে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, সেই অ্যাপ্লিকেশনটা দেওয়ার কারণে ইউটিউব আমাদের ভিডিওগুলোকে রিমুভ করে দেয়। কারণ ইউটিউব হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যে কোনো সময় এসে কিন্তু ভিডিও দেখে, চ্যানেল ক্রিয়েট করে, এই প্ল্যাটফর্মটা সবাই কিন্তু ব্যবহার করে থাকে। এই জন্য এই প্ল্যাটফর্মে এসে আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু সরাসরি এরকমভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে। এখন হচ্ছে কি কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে এইটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি A to Z আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে কোন কোন ভুল করলে আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। জাস্ট এই ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবেন যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আমাদের ইউটিউব চ্যানেলে কি কারণে স্ট্রাইক এসে থাকে, আমাদের ইউটিউব চ্যানেলে কয়টা স্ট্রাইক আসলে আমাদের ইউটিউব চ্যানেলগুলো রিমুভ হয়ে যেতে পারে বা কিভাবে রিমুভ হয়ে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।